তো আজকে আমরা যেই সূরার তাফসীর শুনব এই সূরার নাম কি? সূরা নসর। তো নসর শব্দের অর্থ হচ্ছে সাহায্য। এই সূরার নাম সূরাতুন নসর, অর্থাৎ সাহায্যের সূরা। তো আজকে এই সূরা সম্পর্কে আমরা আলোচনা শুনব। হাদিসের বর্ণনা এসেছে এই সূরা নাজিল হওয়ার পরে নবীজির ইবাদত বন্দেগী আগের চাইতে অনেক বেড়ে গেছে। ওই যে আমরা হাদিস শুনছি না, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে দাঁড়ায় থাকতে থাকতে নবীজির পাও মুবারক ফুলে গেছে, শুনছেন না? সারা রাত্র নফল নামাজ পড়ছে এই সূরা নাজিল হওয়ার পর। এই সূরা নাজিল হওয়ার পরে নবীজি সব সময় প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর একটা দোয়া পড়তেন, সুবহানা রব্বিনা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা 5 ওয়াক্ত পড়তেন নবীজি নামাজের সালাম ফিরানোর পর। এই সূরা নাজিল হওয়ার পর থেকে অনেক বেশি মানুষের সাথে কথাও কম বলতেন। অনেক অনেক বর্ণনা আছে এই সূরা নাজিল হওয়ার পরে নবীজি হাসা বন্ধ করে দিয়েছেন, হাসতেন না, মানুষের সাথে বেশি কথাও বলতেন না, শুধু সারাদিন ইবাদত বন্দেগীতে থাকতেন। এই সূরা নাজিল হওয়ার পরে রসুল পরিবর্তন হয়ে গেছেন, আমল বেশি করছেন আগের চাইতে। নবীজি তো এমনি সবসময় বেশি করছেন, কিন্তু ওই সময়টা তার চেয়েও আরও বেশি করছেন। অন্য অন্য বছর এতেকাফে থাকতেন 10 দিন, এই সূরা নাজিল হওয়ার পর এতেকাফ করছেন 20 দিন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন এই আয়াতটা কোরআনে কারীমের কমপ্লিট নাজিল হওয়া সর্বশেষ সূরা। এই সূরার পরে কমপ্লিট আর কোনো সূরা নাজিল হয় নাই। সূরাটা যখন নাজিল হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন বিদায় হজের সফরে। নবীজি হজের সফরে আছেন, জীবনের শেষ হজ, সর্বশেষ বছর আল্লাহ রসুল বিদায় হজ যখন পালন করেন, আল্লাহ রসুল মিনা ছিলেন, মিনার ময়দানে যেখানে জবাই করা হয়, কোরবানি করা হয়, ওই মিনার ময়দানে আল্লাহ রসুল যখন ছিলেন, ওই মিনার ময়দানে থাকা অবস্থায় আল্লাহ পাক এই সূরা রসুলের উপর নাজিল করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে ডাক দিলেন, ডাক দেওয়ার পর তাদেরকে সূরা শুনাইলেন। এই সূরা শোনার পর নবীজির সাহাবীদের মধ্যে একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়ে গেল। সব সাহাবা একরামরা আনন্দ করতেছেন, ফুর্তি করতেছেন, কারণ আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। দলে দলে লোক ইসলামের মধ্যে ঢুকতেছে, দলে দলে লোক মুসলমান হইতেছে। খুশি হওয়ার কথা না? এই জন্য নবীজির সাহাবীরা সবাই খুশি হয়ে গেলেন, আনন্দ উল্লাস করতেছেন, সবাই খুব ফুর্তির মধ্যে আছেন। এমন সময় তাকায় দেখেন নবীজির সবচাইতে সিনিয়র সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী, সবচাইতে মর্যাদাবান সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ময়দানের মধ্যে এক প্রান্তরে দাঁড়ায়া একা একা তিনি দাঁড়ায় আছেন। 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। হযরত আবু বকর কাঁদে, আর মিনার সকল মুসলমানরা আনন্দ উৎসব করতেছে। সাহাবা একরাম গেল হযরতে আবু বকরের কাছে, গিয়ে বলতেছে, মুরব্বী মনে হয় কিছুই বোঝে নাই। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যের কথা বলেছেন, মুসলমানদের বিজয়ের কথা বলেছেন, দলে দলে লোক ইসলামের মধ্যে ঢুকতেছে, এই কথা আল্লাহ পাক বলেছেন। এর মধ্যে কান্নার কি হইল? আমরা তো কিছুই বুঝলাম না। আমরা আনন্দ করতেছি, আমরা ফুর্তি করতেছি, আর এই মুরব্বী আপনি কেন কাঁদেন? এই সূরা দিয়ে আপনি কি বুঝলেন একটু আমাদেরকে বলেন। হযরতে আবু বকর বলল, সাহাবী ভাইয়েরা আমার, প্রত্যেকটা জিনিসের 2টা পিঠ থাকে, 2টা প্রান্ত থাকে। একটা প্রান্ত তোমরা দেখেছো, আরেকটা প্রান্ত তোমরা দেখো নাই। এই সূরারও 2টা দিক আছে, একটা দিক তোমরা দেখেছো, আরেকটা দিক তোমরা দেখো নাই। আল্লাহর পাক এই সূরার মধ্যে বিজয়ের কথা বলেছেন, সাহায্যের কথা বলেছেন, দলে দলে লোক ইসলাম গ্রহণ করবে এই কথা বলেছেন। কথা সত্য, এতে কোনো সন্দেহ নাই। তবে এই কথার উল্টা পিঠের আরেকটা কথা আছে। এই সূরার মাধ্যমে বোঝা গেছে আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। হযরতে আবু বকর বললেন, তোমরা তা বুঝতে পারো নাই। আল্লাহর সাহায্য যদি চলেই আসে,
মুসলমানদের চূড়ান্ত বিজয় যদি চলে আসে, দলে দলে লোক ইসলামের মধ্যে যদি প্রবেশ করে, আর এই কাজ করার জন্যই তো রসুল দুনিয়াতে এসেছিল, দলে দলে লোক ইসলামের মধ্যে আনার জন্যই তিনি দুনিয়াতে এসেছে। আজকে যখন দলে দলে লোক ইসলামে ঢুকতেছে, তার মানে বোঝা গেল রাসূল যেই কাজের জন্য দুনিয়াতে এসেছেন সেই কাজ কমপ্লিট হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। কোনো মানুষ যখন কোনো কাজের মিশন নিয়ে দুনিয়াতে আসে, তার কাজ শেষ হয়ে গেলে ওই মানুষটারে আর পাওয়া যায় না। তার মানে বোঝা গেল আল্লাহর রসুল যেই মিশন নিয়ে দুনিয়াতে এসেছেন, রাসূলের মিশন শেষ হয়ে গেছে। আর রাসূলের মিশন শেষ হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে, মানে তিনিও দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। এতক্ষণ সাহাবীরা আনন্দ ফুর্তি করতেছিল, আবু বকরের এক কথায় মুহূর্তের মধ্যে যেন সব ময়দান নিস্তব্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত তারা একদিকের কথা বুঝে আনন্দ করতেছিল, আবু বকরের কথা শুনে তাদের অন্তর চক্ষু খুলে গেল, তার অপর পিঠটাও দেখতে পাইল। ওই আনন্দ ঘন মুহূর্তটা, মুহূর্তের মধ্যে সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। এখন সবাই বুঝতে পারছে আল্লাহ রসুল বিদায় নেওয়ার সময় এসে, এখন সবাই কাঁদতেছে। হাদিসের মধ্যে এসেছে, নবীজির এই সূরা নাজিল হওয়ার পরে নবীজির কন্যা হজরতে ফাতেমাকে আল্লাহ রসুল ডাকলেন। ডেকে নবীজি তার কানে কানে কি যেন বললেন। ফাতেমা এমনভাবে কেঁদে উঠল, হাউমাউ করে কেঁদে উঠল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তার আরেক কানের মধ্যে আরেকটা কথা বললেন। ওই কথা শুনে হজরতে ফাতেমা হেসে দিলেন। তিনি যখন সেখান থেকে ফিরে আসলেন, সবাই জিজ্ঞেস করলো, আল্লাহ রসুল কি বলল তোমারে? প্রথম কথা শুনে তুমি কেঁদে দিলা, আবার দ্বিতীয় কথা শুনে তুমি হেসে ফেললা। ফাতেমা বলতেছে, আমার বাবা আমারে সূরা নাসর তেলাওয়াত করে শুনিয়েছেন, ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরা তেলাওয়াত করে শুনিয়েছেন। আর আমার বাবা বলেছেন এই সূরা তেলাওয়াত হওয়ার মানে হইল আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। ফাতেমা বললেন, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায়ের কথা বলছেন, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, আমি কেঁদে ফেলেছি। আমি চাই না আমার বাবা আমাকে ছেড়ে চলে যাক। কিছুক্ষণ পর আমার বাবা আমার কানে কানে আবার বললেন, ফাতেমা, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম তুমি মারা যাবে, তোমার সাথেই সর্বপ্রথম আমার দেখা হবে। যখন বাবা এই কথা বলল, তখন আমি খুশি হয়ে গেছি যে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিলে আমারও আর বেশি সময় নাই, আমি সবার আগে আমার বাবার সাথে সাক্ষাৎ করব। তাফসিরের কিতাবে হাদিসে আছে, আল্লাহ রসুল ইন্তেকাল করার মাত্র 6 মাস পর হজরত ফাতেমা ইন্তেকাল করছেন। তাইলে এই সূরার মধ্যে মুসলমানদের বিজয়ের কথাও আছে, আবার আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার ইঙ্গিতও আছে, সরাসরি নাই। ইঙ্গিত কেমনে? আল্লাহ পাক বললেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আপনি বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পড়েন, প্রশংসা করেন, আর আল্লাহর কাছে ইস্তেগফার করেন, মাপ চান। আমরা যখন মানুষ যখন এই যে এখানে যারা বসা বেশিরভাগ মুরব্বী, কেন মুরব্বী? একটা বয়স হয়ে গেছে, বুঝতে পারছে আর বেশি দিন কি নাই, বাকি নাই, যে কোনো সময় হয়তো দুনিয়ার থেকে চলে যাওয়া লাগতে পারে। এই জন্য এখন একটু বেশি বেশি ইবাদত বন্দেগি করে, বেশি বেশি আল্লাহরে ডাকে, জিকির আজকার করে, তাসবিহ পড়ে। তাইলে মানুষ যখন বুঝতে পারে যে তার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, তখন সে আল্লাহর ইবাদত আগের চেয়ে কম করে না বেশি করে? আল্লাহ পাক তার রাসূলরে বললেন, আপনার কাজ শেষ, এখন শুধু আমার নামের জিকির করেন আর মাপ চান। তার মানে বোঝা গেল আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। নবীজির ছোট্ট সাহাবী, আবার আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তার দুইটা পরিচয়। এক হইল নবীজির আপন চাচাতো ভাই, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তার ছেলে ইবনে আব্বাস টিনেজার, তরুণ, অল্প বয়স। সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমরা কই না যে শিষ্য, আবার কয় যে চামচা, এইরকম সে রসুলের সাথে সাথে থাকতো। শুধু সাথে সাথে না, আল্লাহ রসুলের সাথে নবীজির ঘরের মধ্যে সে ঘুমাইতো। তো
হজরত ওমর যখন খলিফা হইলেন, তিনি বিভিন্ন মিটিংয়ের মধ্যে সাহাবিদের মধ্যে মুরব্বী সাহাবি যারা, বড় বড় সাহাবি যারা বদরের যুদ্ধে ছিল, যারা উহুদের যুদ্ধে ছিল, এরা তো সব মুরব্বী সাহাবি, এদেরকে নিয়ে যখন বৈঠক করত, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়স, 17-18 বছর বয়স, এই বাচ্চারেও ওই মিটিংয়ের মধ্যে রাখত ওমরের কাছে। তো একদিন, 2 দিন, 3 দিন মুরব্বীরা একটু মাইন্ড করছে। তারা বলতেছে যে খলিফাতুল মুসলিমিন, আমরা সবাই এখানে সিনিয়র, সবাই মাতবর, এখানে কোনো আউটলুক নাই, আমাদের মধ্যে সিনিয়র সাহাবিদের মধ্যে আপনি ছোট্ট একটা বাচ্চারে সবসময় বসান, তাও আবার আপনার পাশে, এই ছেলেটারে আপনার পাশে কেন বসান? হজরত ওমর সেই দিন কিছু বললেন না। এরপরে একদিন আবার হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসকে সামনে বসিয়ে তিনি এই সূরাটা তেলাওয়াত করলেন। করার পরে মুরব্বী যারা ছিল তাদেরকে বলল যে এই সূরার মধ্যে তোমরা কি বুঝতে পেরেছ? তারা বলল যে এই সূরার মধ্যে আল্লাহ সাহায্যের কথা বলছেন, বিজয়ের কথা বলছেন, বেশি বেশি আল্লাহর ইস্তেগফার করতে বলছে, মানে যা দেখা যাইতেছে তা বুঝছে, যেটা দেখা যায় না এটা মুরব্বীরা কেউ বোঝে নাই। তো তারা এইরকম উত্তর দিল। হজরত ওমর ওই ছোট্ট বাচ্চা আবদুল্লাহ ইবনে আব্বাসরে জিজ্ঞেস করলো, তুমি কি বুঝেছো? আবদুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমি এই সূরাত থেকে বুঝতে পারছি, এই সূরায় আল্লাহ রসুলকে দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে তার ইঙ্গিত দেওয়া হয়েছে। তখন হজরত ওমর বললেন, আমিও এইটাই বুঝেছি, আর আল্লাহ রসুল এইটাই বলেছেন। এইবার সবাই বুঝতে পারছে হজরত ওমর কেন তারে সবসময় কাছে কাছে রাখে। বয়স ছিল অল্প, নবীজির সাথে এক ঘরে থাকতো। হাদিসের বর্ণনায় আসে, মাঝে মধ্যে আল্লাহ রসুল যখন রাত্রেবেলা নামাজের জন্য উঠতেন তাহাজ্জুদের, আবদুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ, সে টের পেয়ে গেলে সেও অজু করে এসে আল্লাহ রসুলের পাশে নামাজে দাঁড়ায় যেত। এখন ইমাম যদি একজন হয়, মুসল্লি যদি একজন হয়, তাহলে মুসল্লি মুক্তাদি ইমামের কোন পাশে দাঁড়াবে? ডান পাশে। কোন পাশে? আবদুল্লাহ ইবনে আব্বাস গিয়া দাঁড়াইছে বাম পাশে আল্লাহ রসুলের। তো নবীজি দেখলেন সে আল্লাহ রসুলের বাম পাশে এসে দাঁড়াইছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল নামাজের মধ্যে এইভাবে তার মাথা ধরে টেনে এনে নবীজির ডান পাশে দাঁড় করাই দিলেন। নামাজের মধ্যে নবীজি তারে দইরা এইভাবে দাঁড় করাই দিছে। আবার আরেক হাদিসে আছে, নবীজি রাত্রেবেলায় নামাজের জন্য দাঁড়াইছে, সেও টের পাইয়া আইসা আল্লাহ রসুলের পাশে এসে দাঁড়াইছে। এখন নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করছে। প্রথম রাকাতে তেলাওয়াত করতে করতে এক পারা শেষ, এক পারার কাছাকাছি পৌঁছে গেছে। আবদুল্লাহ ইবনে আব্বাস মনে করছে এক পারা শেষ হইলে মনে হয় রুকু দিব। দেখতেছে এক পারা শেষ, দ্বিতীয় পারার তেলাওয়াত আল্লাহ রসুল শুরু করছে, রুকু দেয় না। সে চিন্তা করছে যাক 2 পারা শেষ হইলে মনে হয় নবীজি রুকু দিবে। 2 পারা শেষ, নবীজি তৃতীয় পারার তেলাওয়াত শুরু করছে। সূরা বাকারা হইল 2.5 পারা। সে চিন্তা করছে 2.5 পারা হইলে, একটা সূরা শেষ হইলে, সূরা বাকারা শেষ হইলে মনে হয় আল্লাহ রসুল রুকু দিবে। সে দেখতেছে সূরা বাকারা শেষ, আল্লাহ রসুল আলে ইমরান তেলাওয়াত শুরু করছে। সে চিন্তা করলো 3 পারা শেষ হইলে নিশ্চয়ই রুকু দিবে। আল্লাহ রসুল 3 পারা তেলাওয়াত শেষ, রুকু দেয় না। চতুর্থ পারা তেলাওয়াত শুরু করছে। আবদুল্লাহ ইবনে আব্বাস নামাজ ছাইরা দিয়ে চলে গেছে। বাচ্চা মানুষ না, আপনার আর আমরা হইলে তো কইব যে দূর হইছে বুঝছি, এই হুজুরের আর দরকার নাই, চলেন জায়গাও। ইমাম সাহেবের নামাজের কে সব যাইবেন। আর আবদুল্লাহ ইবনে আব্বাস তো ছোট মানুষ, তিনি এত বেশি রসুলের সাথে সাথে থেকেছেন, বয়স কম হওয়া সত্ত্বেও তিনি সবচাইতে বেশি যারা হাদিস বর্ণনা করছেন তাদের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস অন্যতম। অথচ নবীজি যখন হাদিস বর্ণনা করে আবদুল্লাহ ইবনে আব্বাসের জন্ম হয় নাই, তখন তিনি অনেক পরে জন্মগ্রহণ করছেন। আল্লাহ রসুল ইন্তেকালের সময় তার বয়স ছিল 16-17 বছর। আবদুল্লাহ ইবনে আব্বাস রসুলের ইন্তেকালের পর তার বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে বলতো, চলো আমরা গিয়া রসুলের হাদিসগুলি সাহাবিদের কাছ থেকে সংরক্ষণ করি। কারা কারা রসুল থেকে সরাসরি হাদিস শুনছে, ফার্স্ট হ্যান্ড, কেউ কারো কাছ থেকে শুনছে এরকম না, সরাসরি রসুলের কাছ থেকে শুনছে, তার কাছ থেকে হাদিস নেই। তিনি এইভাবে সাহাবিদের কাছ থেকে গিয়ে গিয়ে তিনি হাদিস শিক্ষা করতে করতে অনেক হাদিস তিনি বর্ণনা করছেন। বয়সে ছোট হওয়া সত্ত্বেও অনেক হাদিস তিনি বর্ণনা করছেন। তো যাই হোক, এই আবদুল্লাহ ইবনে আব্বাস, তাকে আল্লাহ রসুল একদিন মাথায় হাত দিয়ে দোয়া করছেন। আল্লাহ রসুল বলেছেন,
আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িলা, আয় আল্লাহ তুমি তারে দ্বীনের জ্ঞান দান করো আর কোরআনের সবচাইতে বড় মুফাসসির তারে বানায় দাও। নবীজির দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাসরে বলা হয় রইসুল মুফাসসিরিন, পৃথিবীর সবচাইতে বড় তাফসীর কারক। কোনো আয়াতের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস যেই তাফসীর করে ওই তাফসীরই সর্বশ্রেষ্ঠ, ওর উপরে আর কোনো তাফসীর নাই। সে আব্দুল্লাহ ইবনে আব্বাসও এই সূরার তাফসীরে তিনি বলেছেন, এই সূরাতে আল্লাহ পাক তার রাসূলকে দুনিয়ার থেকে বিদায় হওয়ার ইঙ্গিত দিয়েছেন, প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। বিদায় হজের পরে ৮০ কি ৮২ দিন পর আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই হচ্ছে সূরার প্রেক্ষাপট। এবার আসেন সরাসরি আমরা তাফসীরের মধ্যে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে দুইটা কথা বলেছেন। প্রথম, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী আপনি যখন দেখবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে আর আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন একজন, দুইজন, পাঁচজন, 10 জন নয়, দলে দলে লোক ইসলামের মধ্যে ঢুকে মুসলমান হয়ে যাইতেছে। এই যে এইখানে আল্লাহর সাহায্য বলতে কোন সাহায্য? আল্লাহ রাব্বুল আলামিন তো বদরের ময়দানেও সাহায্য করেছেন, উহুদের ময়দানেও সাহায্য করেছেন, খন্দকের যুদ্ধেও সাহায্য করেছেন, হুনাইনের যুদ্ধে সাহায্য করেছেন, সকল যুদ্ধেই আল্লাহ পাক সাহায্য করেছেন। কিন্তু এখানে সাহায্য বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিন একরাম লিখেছেন সাহায্য আল্লাহর বিজয় বলতে মূলত ফাতহে মক্কা, মক্কা বিজয়ের কথা আল্লাহ পাক বুঝিয়েছেন। মক্কার বিজয়টা ছিল আল্লাহর রসুলের সবচাইতে গুরুত্বপূর্ণ বিজয়, যেই বিজয়ের পরে দলে দলে লোক মুসলমান হয়ে গিয়েছে। আরবের আশেপাশে যত লোকগুলি ছিল তারা অপেক্ষায় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি বিজয় হয় কিনা, বিজয় হলে আমরা তার সাথে থাকব। আমাদের দেশের মানুষের একটা স্বভাব আছে, সব সময় জিতা দলের লগে থাকে। কোন দলের লগে? জিতা দল। আপনি নির্বাচনে দাঁড়ান, দেখবেন নির্বাচনে যখন দাঁড়াবেন তখন আপনার অনেক কাছের বন্ধু, আপনার অনেক আত্মীয় স্বজন আপনার সাথে থাকবে না, আপনার বিরুদ্ধে কাজ করবে। কেউ হয়তো আপনার পক্ষে থাকবে কিন্তু অনেকেই আপনার বিরুদ্ধে থাকবে। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই বিরুদ্ধে থাকবে। যেই নির্বাচনে আপনি পাশ করবেন দেখবেন যেই বেড়ায় কোনোদিন আপনার দেহ নাই সেও এখন আপনার আপন হয়ে গেছে। কথা কয় না? আমি এক জায়গায় দেখছি এক লোক নির্বাচনের দিন, নির্বাচনের আগ পর্যন্ত তারে হাতে পায়ে ধরছে, প্রতিদিন বাড়িতে গেছে একটু তার পক্ষে কাজ করার জন্য, করে নেই। নির্বাচনে পাশ করতে দেরি, সবার আগে ফুলের মালা নিয়ে হাজির। যেই গাড়িতে যাইতেছে লাফ দিয়ে গিয়া গাড়ির এর পাশের সিটে আগে বইছে। বন্ধু, জিতা দলের লগে সবাই থাকে। কথা বোঝেন নাই? মক্কা বিজয় ছিল রসুলের চূড়ান্ত বিজয়। নবীজি আরবের বুকে প্রথম যখন বিদ্রোহ ঘোষণা করলেন সমগ্র আরবের বিরুদ্ধে, সমগ্র আরবের রাষ্ট্র একদিকে, পুরা সমাজ একদিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ একা একদিকে। তার দাওয়াতে আসলো তার স্ত্রী, আসলো বন্ধু আবু বকর, আপন চাচা আবু তালেব তারে সাহায্য করলো, ইসলাম গ্রহণ করলো না। আপন চাচা আবু লাহাব তার বিরুদ্ধে চক্রান্ত করলো, বংশের লোকেরা বিরোধিতা করলো, এলাকার লোকেরা এলাকার থেকে বাইরে করে দিল, আরেক দেশে গিয়া বসবাস করলো। আরবের লোকেরা চিন্তা করলো মুহাম্মদ লোকটা ভালো, তবে তার আন্দোলনে সে বিজয় হবে কিনা আমরা জানি না, যদি জিতে তাইলে আমরা তার সাথে আসি। 23 বছর পর মক্কাতে, 13 বছর মদিনায়, 8 বছর, 21 বছর পর আল্লাহ রসুল যখন মদিনাতে এসে রমজানের 17 তারিখ 8ম হিজরিতে আল্লাহ রসুল যখন বিজয় লাভ করলেন, মক্কা বিজয় হয়ে গেল, তখন আরবের আশেপাশের লোকেরা তারা বলছে, দেখছো এই মুহাম্মদ সেই মুহাম্মদ যারে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল, যারে মারা হয়েছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, সাথী সঙ্গী বন্ধু বান্ধবদেরকে মেরে ফেলছে, আজকে সে বিজয় লাভ করছে, তার দলই ঠিক।
চলো আমরা তার দলে যোগ দেই। এইবার আরবের চতুর্দিক থেকে দলে দলে লোক রসুলের কাছে হাতে হাত রেখে মুসলমান হওয়া শুরু হইল। হাদিসের কিতাবের মধ্যে আসছে, মক্কা বিজয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল। নবীজি অন্যান্য যত যুদ্ধ করেছেন সব যুদ্ধ শুরু করার আগে শত্রু পক্ষরে জানায় দিয়েছেন, অমুক দিন অমুক জায়গায় তোমাদের সাথে যুদ্ধ হবে। কোনো গোষ্ঠীর উপর নবীজি যদি হামলা করতেন তাদেরকে আগের থেকে খবর দিয়ে দিতেন, আমরা আসতেছি, তোমাদের সাথে যুদ্ধ হবে, নবীজি ঘোষণা দিয়ে দিতেন। কিন্তু হাদিসের কিতাবের মধ্যে এসেছে মক্কা বিজয় এমন একটা যুদ্ধ, এই যুদ্ধের ব্যাপারে নবীজি গোপন রাখছেন, কাফেরদেরকে জানান নাই, সাহাবীদেরকে সবাইরে জানান নাই, বিশেষ বিশেষ কয়েকজন সাহাবীদেরকে গোপনে মিটিং করে নবীজি জানিয়েছেন যেই মক্কা থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল, এখন ওই মক্কা দখল করার জন্য আমরা যাইতেছি। নবীজি এই খবর মক্কার কাফেরদেরকেও দেন নাই, সাহাবীদের মধ্য থেকেও সবাইরে দেন নাই, বিশেষ বিশেষ কিছু সাহাবীদেরকে দিয়েছেন আর তাদেরকে বলে দিয়েছেন এই কথা যেন কারো কাছে প্রকাশ না করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যুদ্ধের প্রস্তুতি নিলেন। এমন সময় নবীজির সাহাবীদের মধ্যে একজন বদরি সাহাবী ছিল, তার নাম হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতেব ইবনে আবি বালতা তিনি ছিলেন বদরের যুদ্ধে অংশগ্রহণ করা ৩১৩ জনের একজন। আর সাহাবীদের মধ্যে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের মর্যাদা ছিল সবচাইতে বেশি। সেই বদরি সাহাবী মক্কা থেকে তারা একটা চিঠি লিখলো হাতেব ইবনে আবি বালতার কাছে। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছে, হাতেব ইবনে আবি বালতা নবীজির সাথে মদিনায় চলে এসেছে, কিন্তু তার স্ত্রী সন্তান পরিবার পরিজন সবাই ছিল মক্কায়। এইবার মক্কার কাফেররা তার কাছে গোপনে চিঠি লিখলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কি করে তার খবরটা তুমি যদি আমাদের কাছে পৌঁছায় দাও তাহলে তোমার স্ত্রী সন্তান মক্কায় নিরাপদে থাকবে, তারে আমরা কিছু বলবো না। কথা বুঝতেছেন? ব্ল্যাকমেল। হাতেব ইবনে আবি বালতারে ব্ল্যাকমেল করতেছে, তুমি মদিনায় থাকো, তোমার স্ত্রী সন্তান পরিবার কিন্তু মক্কায় আছে, নবীজি কখন কি করে ওই খবর যদি আমাদেরকে দাও তোমার স্ত্রী সন্তানরে আমরা কিছু করব না, আর যদি খবর না দাও তোমার স্ত্রী সন্তানরে আমরা মেরে ফেলব। হাতেব ইবনে আবি বালতা তিনি বিপদে বললেন না, ব্ল্যাকমেল, স্ত্রী সন্তানরে বাঁচাইতে হবে, এখন কি করবে?